আমি আব্রাহাম লিঙ্কনের ইতিহাস জানেন, ও রবীন্দ্রনাথের ইতিহাস জানেন, ও অমুকের ইতিহাস জানেন, ট্রাম্পের ইতিহাস জানেন, মনমোহন সিং এর ইতিহাস জানেন, মোদির ইতিহাস জানেন, রহমতুল্লিল আলমিনের জন্মের ইতিহাস জানবেন না, আপনি নবীর উম্মত নয়। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিবের জন্মের ইতিহাস আমাকে জানতে হবে। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহু আকবার, যেদিন আমার ঘরে মুহাম্মদ ঢুকছে, যেদিন পয়গম্বর আমার পেটের ভিতরে ঢুকছে, আমি এদিন টের পাইছি। সুবহানাল্লাহ। মহিলারা কো তুমি কেমনে টের পাইছিলা? কো যেদিন প্রথম আমার স্বামীর পিঠের পানি আমার পেটের রেহেমের ভিতরে ঢুকছে, ওই দিন থেকে আমি শুধু স্বপ্ন দেখতাম। আমার কে যেন স্বপ্ন দেখাইতো, আমি না রে, তোর পেটের ভিতরে পৃথিবীর সৃষ্টির রহস্য লুকায় রয়েছে, কেউ রে কইও না। আমি না, কাউকে বলিও না, পৃথিবী সৃষ্টির রহস্য তোমার পেটের ভিতরে লুকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। আমি না, তুমি গভীর রাত্রে ঘর থেকে বের হইও না। আমি না, গভীর রাত্রে গরত্তন বের হইতো না। গভীর রাত্রে প্রস্রাব ধরলে ওই মাটিয়া মালসার ভিতরে প্রস্রাব করে খাটর তলে রাখি দিত, তারপরে ঘরের বাইরে যাইতো না, কারণ গায়েব থেকে ওনাকে বারবার সতর্ক করা হইতো। আমি না, তোমার ফেডে বাচ্চা, তুমি কেউ রে কইও না। আমি না বলতো, আমি কেন বলবো না? আমি না বললে কি, ফেডে যদি বাচ্চা আসে, ফেড তো আস্তে আস্তে বড় হইব, যখন 9 মাস হবে, 10 মাস হবে, তখন তো সবাই জানিয়ে ফেলাইব। মহিলারা জানবো কিনা? এই ফেডে বাচ্চা এলে লুকায় রাখা যায়? লুকায় রাখা যায়? ও ফারা প্রতিবেশী না জানলেও মহিলারা তো জানবো, কিরে বাবি কয় মাস, কিরে আফা কয় মাস, কবি কিনা? আমি না ডাক দেয়া কয়, আমার পেটে বাচ্চা, আমাকে কইতে মানা করছেন, কিন্তু যেদিন 4 মাস 5 মাস 6 মাস হবে আমার গর্ভের, তখন তো আমার পেট চাই সবাই কয়ে ফেলাইব, তখন গোপন রাখবো কেমনে? তখন কুদরতের পক্ষ থেকে বলা হয়েছে, আমি না, 10 মাসের পেট এমনই থাকবে, এখন যেমন আছে, পেট বড় হবে না, আমি আল্লাহ বড় হইতে দিব না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরত আমিনা বলেন, আমাকে এইভাবে বলতেছে, আমি অবাক হয়ে গেলাম। তোমার পেট এখনো যেরকম ছোট, 10 মাস হলে ছোটই থাকবো। আল্লাহু আকবার। তোমার পেট বড় হইতো না, কেউ জানতো না, তুমি কি আর হইও, তুমি কাউকে বলবা না। আমিনা কই ঠিক আছে। হযরত আমিনা বলেন, আমাকে আরেকদিন বলতেছে, আমিনা শোনো, তোমার ছেলের, তোমার পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চাটার নাম তোমার পেটের ভিতরে থাকতে রাইখা দিলাম। এই ছেলের নাম জমিনে হবে মুহাম্মদ, আর আসমানে হবে আহমদ। সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ জন্ম নেওয়ার পর, সন্তান জন্ম নেওয়ার পর মুসলমানি করায় কিনা? এরপরে 7 দিনের মাথায় মুসলমানি করায়, নাম রাখে কিনা? অথচ আমিনার ফেডের ভিতরে বাচ্চা, কুদরতের মালিক নাম রাখি দেয়, আমিনা তোমার বাচ্চার নাম জমিনে হবে মুহাম্মদ, আসমানে তার নাম ফেরেশতারা রাখবে আহমদ। সুবহানাল্লাহ। আমি না ডাক দেখো, শোনো মক্কার মা বোনরা, শোনো, তোমাদের ফেডে বাচ্চা আইলে, তোমাদের ফেডের বাচ্চা, ফেডে বাচ্চা আইলে বমি বমি ভাব হয়, করো, খানা ফিনা গন্ধ করে কিনা? এই আপনাদের বাচ্চা কার কার হইছে? হাত তুলেন তো দেখি। সন্তানের বাপ কে কে হইছো? তাহলে হেরা জানে, নিশ্চয় জানে কিনা? বউয়ের পেটে যখন বাচ্চায় বউ কয় রুই মাছ, আর রুই মাছ আইনমনি কনা না, গন্ধ করে গরু গোস্ত আইনমনি কনা, মুরগি আইনমনি না, তো কি খাইবা তুমি? বায়ন বত্তা খাইব। কি খাইব? হুকনা মরিচ, পরে কসলাইয়া কি করুম, ফসলায় পরে কি জাল বত্তা খামু, বেগুন বত্তা খাইতে মন চাইতেছে, সিমের বত্তা, মানে আখাদ্য কুখাদ্য খাইতে মন চায়, বালা জিনিস গন্ধ করে। এই ঠিক কিনা? আমি না ডাক দেখো, শোনো মক্কার মা বোনেরা, তোমাদের পেটে বাচ্চা আইলে তোমাদের খানা পিনা গন্ধ করতো, হইতো, বমি বমি ভাব হইতো, অরুচি, কিন্তু আমার মুহাম্মদ 10 মাস 10 দিন আমার পেটের ভিতরে ছিল, কোনোদিন এমন অস্বস্তি অশান্তি আমি অনুভব করি না। সুবহানাল্লাহ। হযরত আমিনা বলে, শোনো, তোমাদের পেটে বাচ্চা আইলে তোমরা বলতা বাচ্চা লড়ে ফেটে, লাথি মারে কলি যায়, মা অজ্ঞান হয়ে যায়, মা ঘর ঝাড়ু দিতেছে, কি দিতেছে? ঘর ঝাড়ু দিতেছে। হঠাৎ করে মহিলা বইসে গেছে, স্বামীকে বইসো কিল্লাই, বাচ্চারা লড়ের কি করে? বাচ্চারা লড়ের। আস্তে করে চেয়ারের মধ্যে বইসে গেছে, বাচ্চারা শান্ত হইছে, এরপরে বাকি ঘরটা ঝাড়ু দিছে। কথা কোন ঠিক কিনা?
কিন্তু আমিনা গো আমার মুহাম্মদ আমার পেটে ছিল এমন অস্বস্তি অশান্তি কোনোদিন টের পাই না। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, হযরত আমিনা আরো বলতেছেন, শোনো দুনিয়ার মানুষ, আমার মোহাম্মদ আনকমন। আল্লাহু আকবার। যেদিন আমার মোহাম্মদ ডেলিভারি হবে, কি হবে? যেদিন ডেলিভারি হবে, আমার বান্দি উম্মে আইমন আমার ডান পাশে বসা, আমার বাসর আবুল আহাবের বান্দি সুয়াইবা আমার বাম পাশে বসা, দুই বান্দি দুই পাশে বসা। আমি একটা কোলবালিশের মধ্যে হেলান দিয়ে শুয়ে রইছি। সুয়াইবা আমার কো, ম্যাডাম শরীরটা কেমন লাগে? ভালোই লাগে। অশান্তি লাগেননি? কয় না। কয় ফেডে ব্যথা ট্যাথা হয়নি? কয় না, ব্যথা হয় না। ব্যথা তো হওয়ার কথা, আপনার তো 10 মাস 10 দিন হয়ে গেছে। আমি না, কয় না, আমি কোনো ব্যথা অনুভব করি না। কেমন লাগে আপনার? আমার শুধু ঘুম ঘুম আসে, চোখ বন্ধ হয়ে যায়, চোখ কোন টানি খুলে রাখতে পারি না, শুধু ঘুম আর ঘুম। মন চাইতে শুধু ঘুমাইতাম। আমি না গল্প করে, সুয়াইবা গল্প করে, এরপরেও আমি না ঘুমায়া যায়। আমি না কয়, আমি হঠাৎ করে উম্মে আইমনের সাথে কথা বলতেছিলাম, সুয়াইবার সাথে কথা বলতেছিলাম, হঠাৎ করে ঘুম জায়গায় আমার ঘুম লাইগে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে। আমি ঘুমের ঘরে দেখি আমার ঘরটা পুরা নূরে নূরান্বিত হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ঘরটা পুরা আলোয় মুখরিত হয়ে যায়। শুধু তাই নয়, আমার ঘরের কোনায় কোনায় আল্লাহু আকবার সাদা শাড়ি পরে পরে সুন্দরী নারীরা বসে রইছে। আল্লাহু আকবার। আমি জিজ্ঞাসা করলাম, মা আপনারা কারা? আন্নারা কারা কোনাতে নাইছেন? কয় আমি না উনারে চিনুনি। কয় চিনি না। উনি হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। উনি কে? হাওয়া। ওই কোনায় বসে রয়েছে, উনি কে? ডাক দেখো, আমি না উনারে চিনবা না, উনি ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। সুবহানাল্লাহ। আমি না রে, ওই কোনায় বসে রয়েছে, উনারে চিনুনি। আমি না কয়, কেন চিনবাই? দেখিনি জীবনে, আমি কেমনে চিনব? উনি হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা হযরতে মরিয়ম। সুবহানাল্লাহ। আমিনা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, মা আপনারা কি জন্য তশরিফ আনছেন? আমি গুনাহগারের ঘরে, আপনারা কি জন্য আইছেন? মহিলারা ডাক দেখো, আমিনা তুমি জানো না 10 মিনিটের ভিতরে তোমার পেটাতুন রহমতুল্লিল আলামিন ভূমিষ্ঠ হবে। আল্লাহু আকবার। 10 মিনিটের ভিতরে 14 তারিখের চাঁদ ভূমিষ্ঠ করবা তুমি। ও আমিনা, তোমার ডেলিভারি কেসে সহায়তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায়া পাঠাইছে। আল্লাহু আকবার। আমরা আইছি তোমাকে দরুনি হিসাবে, তোমার বাচ্চার ডেলিভারির দরুনি হিসাবে। দরুনি থাকে কিনা? থাকে কিনা? দাদিরা, শাশুড়িরা, মুরব্বী মহিলারা থাকে। দরুনি নর্মাল ডেলিভারি হইলে গ্রামে দরুনি থাকে কিনা? আমিনা ডাক দেখো, আন্নারা কি জন্য আইছেন? আমরা আইছি, আমাদের রব আমাদেরকে পাঠাইছে তোমার ঘর থেকে 14 তারিখে 4 জন্ম নিবেন, ডেলিভারি কেসে তোমাকে হেল্প করার জন্য, সহায়তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায় পাঠাইছে। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমিনা বলেন, এরপর ওনাদের সঙ্গে বিভিন্ন কথা বলতেছিলাম। বলতে 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 10 মিনিট পার হয়ে গেছে। ক মিনিট? 10 মিনিট পার হয়ে গেছে। আমার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়াতে তশরিফ আনছে, আইনা সজদায় পরে কাঁদতেছে। আল্লাহু আকবার। হযরতে সুয়াইবা কোলে নিছে। আল্লাহু আকবার। সুয়াইবা যখন আল্লাহর হাবিবরে কোলে নিয়ে আদর করতেছে, আমিনা কো, আমার চোখ ঘুম ভেঙে গেছে। যখন আমার চোখ ঘুম ভাঙছে, ঘুম ভাঙ্গার পরে ছায়া দেখি সুয়াইবার কোলে 14 তারিখের চাঁদ। আল্লাহু আকবার। হযরত আমিনা বলেন, আমি একবার সুয়াইবার কুলের দিকে তাকাই, আর একবার বেড়ার ফাঁক দিয়া, ওই জাবালে আবু কুবাইসের ফাঁক দিয়া আল্লাহু আকবার চাঁদের দিকে তাকাই। 11-12 তারিখের চাঁদ। একবার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার ছেলে মুহাম্মাদের দিকে তাকাই। তাকায় দেখি চাঁদের থেকেও আমার মুহাম্মদ সুন্দর। সুবহানাল্লাহ।
मेरे भाई दोस्त बुजुर्ग কত সুন্দর ছিলেন রাহমাতুল লিল আলামিন। বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আল্লাহর হাবিব সম্পর্কে কবিতা লিখছে, আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। যেরকম মারহাবা। এটা তো কাজী নজরুল ইসলামের কবিতা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবিতা শোনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, অভাবের দিনে, দুর্ভিক্ষর দিনে মদিনায় যখন দুর্ভিক্ষ ছিল, 2 মাস 3 মাস যাইতো, আমাদের চুলার মধ্যে কোনো জাল দিতে পারতাম না, একটা খুরমা খেজুর খাইয়া দিন কাটাইতাম। ওই সময় ফেটে পাত নাই, বাত্তিতে তেল নাই। বাত্তিতে কি নাই? তেল নাই। ওই যে বাত্তি জ্বালাইতো, মনে আসেনি আপনার? কি দিয়ে জ্বালাইতো? কেরাসিন দি, মনে আসেনি? আতবাত্তি। কি বাত্তি? ওই যে আতবাত্তি, কুফি বাতি, মনে আছে? টেবিলের কোনায় যে রাখতো। আম্মা জান আয়েশা বলেন, ফেডে বাত নাই, বাত্তিতে তেল নাই, মদিনা দুর্ভিক্ষ। আল্লাহু আকবার। অন্ধকারে বইসা থাকতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর পড়তেন মসজিদে নববীতে, এরপরে মাগরিব পড়তেন, এরপরে এশা পড়ে ঘরে আসতেন। পয়গম্বরের অপেক্ষায় বই থাকতাম। পয়গম্বর যখন ঘরে ঢুকতো, আয় হইতো আয়েশা রান্না হইছে নি? আমি কইতাম রানবো কি দি? কি নাই? আলো নাই, বাত্তি নাই। আল্লাহর হাবিব, আপনি ঘরে তশরিফ আনছেন, এখন রানবো, দেরি হবে না অল্প সময়। কই এখন কেন রানবাম? আপনার চেহারার ঘরে ঢুকছে 14 তারিখের চাঁদ ঘরে ঢুকে গেছে। জোরে কও সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজলু শামসাস সামাই ফা ইন্না শামসা তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। জোরে বলেন আল্লাহু আকবার। মা জননী আম্মা জান আয়েশা বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, আমারও সূর্য আছে, আকাশের চাঁদ, আকাশের সূর্য আছে। আমি আয়েশার একটা সূর্য আছে, আসমানের একটা সূর্য আছে। আসমানের সূর্য ফজরের নামাজের পরে পূর্ব আকাশে উদিত হয়, আর আয়েশার সূর্য এশার নামাজের পরে হুজরা মুবারকে উদিত হয়। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব যখন ঘরে ঢুকতো, আমার ঘরটা পরে আলোয় আলোকিত হয়ে যেত। একটা সুই পরে থাকলে আমি খুঁজে পাইতাম। সুই চিনেন? সুই, একটা সুই হারায় গেল পর্যন্ত খুঁজে পাইতাম, এমন আলো আল্লাহর হাবিবের ফোকাসে কপাল থেকে বের হইতো। আল্লাহু আকবার। এই জন্য মেরে বায় দুস্থ বুজুর্গম, আমিনা ডাক দিয়া কয়, একবার সোয়াইবার কোলের বাচ্চার দিকে তাকায়, আর একবার চাঁদের দিকে তাকায়। তাকায়া দেখি ওই চাঁদের চেয়েও আমার মোহাম্মদ বড় সুন্দর। আল্লাহু আকবার। আমিনা বলেন, শোনো দুনিয়ার মুসলমান, ও খেয়াল করে শোনো। আমিনা বলেন, দুনিয়াতে অন্য মহিলারা বাচ্চা ডেলিভারি করলে রেহেমের রক্তে পুরা মেজ লাল হয়ে যায়, ঠিক কিনা? 4 জন মহিলা লাগে শুধু ঘর দুয়ার পরিষ্কার করো, এই কাপড় দো, তেনা দাও, খেতা দাও, ঘর পরিষ্কার করো। কথা কোন ঠিক কিনা? একটা ঘরে বাচ্চা হইলে সারাদিন ধরে ওরা মুরব্বীরা ঘর পরিষ্কার করে, কিন্তু আমার ঘর থেকে রহমতুল লিল আলামিন জন্ম নিল, 1 ফোঁটা নষ্ট রক্ত নাই। আল্লাহু আকবার।
ফেরেশতারা মনে হয় মেশকের রুমাল দিয়ে ফেসাইয়া সুয়াইবার কুলে আল্লাহর হাবিব রেখে গেছে। হযরত আমিনা বলেন, এরপরে আমি আমার কুলে নিলাম, আল্লাহু আকবার, আমি কুলে নিলাম, নিয়ে বললাম সুয়াইবারে আমার বাচ্চা ডেলিভারি কোন সময় হয়েছে? কই এই তো হইছে। আমি তো কইতে পারি না, খোদার কসম, পিঁপড়ায় কামড় দিল টের পাওয়া যায়, আমার বাচ্চার ডেলিভারি হয়েছে আমি এতটুকু টের পাই না। সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, হযরত আমিনা ডাক দেয়া কই, শোনো, আমি যখন কুলে নিলাম, কুলে নিয়ে আমি আমার মোহাম্মদকে আদর করতেছিলাম, হঠাৎ করে ছায়া দেখি তার বাম হাতটা তার লজ্জাস্থানের উপরে, কির উপরে? লজ্জাস্থানের উপরে। নবীর বাম হাতটা, ডান হাতটা এইভাবে আপ ডাউন করে, মুভ করে, কিন্তু বাম হাতটা লড়ে না এক জায়গায়। কিরে, এই হাত লড়ে না কি? হাত এখান থেকে সরাইতে গেলে চিল্লাম দিয়ে কান্দে, হাত সরাইতে দেয় না। ব্যাপার কি? এখানে হাত কেন? আম্মাজান আয়েশা অনেকক্ষণ চিন্তা করছেন, আম্মাজানকে হযরতে আমিনা অনেকক্ষণ চিন্তা করছেন, এটা কি জন্মগতভাবে এখানে লাগা নাকি এটা আলগা করা যায় না? কারণটা কি? এবার ধরলে আবার কান্দে, ঘটনা কি? এরপরে আমিনার মাথা হঠাৎ করে ঢুকছে, এই ছেলেটা ফেডেরাইকে কত স্বপ্ন দেখছি, এই বাচ্চা ফেডেরাইকে কত কিছু দেখছি, এটা আনকমন ছেলে, নিশ্চয় তার লজ্জাস্থান কাউকে দেখতে দিবে না, এই জন্য হাত দিয়ে এই আড়াল করে রাখছে। এই উম্মে আইমন, এদিকে আয়, আমার পরনের শাড়ির আঁচল ছিঁড়ে আনো, আমার শাড়ির কোনা ছিঁড়ে আনো। তখন নবীজির আল্লাহু আকবার ওই খাদেমা ছিলেন হযরত উম্মে আইমন, উনি আমিনার শাড়ির আঁচল ছিঁড়ে নিয়ে আইছে। আমিনা তখন নবীকে ওই শাড়ির আঁচলটা লুঙ্গির মতো, গামছার মতো পরায়া দিছে। আমিনা বলেন, যখন আমি গামছা পরায় দিলাম, সাথে সাথে হাতটা সরায় নিছে। আল্লাহু আকবার। এতক্ষণ আমি কোনোভাবে হাত সরাইতে পারি না, কিন্তু যখন আমি কাপড় পরা দিলাম, অটোমেটিক আমার মোহাম্মদ হাতটা সরাইছে। যখন হাতটা সরাইছে, আমি ফাঁক দিয়ে ছায়া দেখি আমার মোহাম্মদ মুসলমানি করায়া দুনিয়াতে তো শিবানছি। আল্লাহু আকবার। হে মুসলমান, এটা দুনিয়ার 10টা বাচ্চা এরকম হইবে? আমার নবী মুসলমানি করাইয়া দুনিয়াতে আইছে। খতনা, নবী বলছে, ইন্নী বুইস্তু মাখতুনা, ইন্নী বুইস্তু মাখতুনান, আমি খতনা করা অবস্থায় দুনিয়াতে আইছি। ইন্নী বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে দুনিয়াতে আইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমারে আল্লাহ ছাত্র বানায় পাঠায় না, আমি শিক্ষক হয়ে আইছি। আল্লাহ আমারে খতনা করায় পাঠাইছে। দুনিয়াতে কোনো আজাম দিয়ে খতনা করি নাই, কোনো ডাক্তার দিয়ে খতনা করি নাই, কোনো আজাম দিয়ে যদি নুনু কাটাইতো নবী, তাহলে নবী যখন ওয়াজ করতো, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের বৃহৎ একটা অঙ্গ, ওই সময় নবীজির ওই আজাম বেড়ায় কইতো, কি কইতো, এ মোহাম্মদ লম্বা ওয়াজ করো না মিয়া, কালকেও তো তোমার নুনু হাতাইছি, আমি কাটছি, মনে আছে? আজ যে আবার তুমি লজ্জার ওয়াজ করো, কালিয়া তোমার লজ্জা কোনে আসিল? পরে আর কি কমু? এই জন্য আল্লাহ রহমতুল্লিল আলামিনকে কোন আজাম দিয়া ডাক্তার দিয়া মুসলমানি করায় না। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা দিয়া মায়ের পেটের ভিতরে খতনা করায়া মুসলমানি করায়া এরপরে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতনা করায়া দুনিয়াতে আইছে। আমরাও কি খতনা করে আইছিলাম না? দুনিয়াতে আসার পরে মুসলমানি করাইছি। তাহলে নবীর যে মিলাদ, নবীর জন্মের ইতিহাস, এটা জানা যাবে, কিন্তু আমল করার কোনো কি নাই, ব্যবস্থা নাই। এটা জানা যাবে, এটা স্পেশাল, এটা আল্লাহ তার বন্ধুর জন্য স্পেশাল আয়োজন করছেন। আল্লাহ তার বন্ধুকে খতনা করায় দুনিয়াতে পাঠাইছেন, যেন কোনো আজামে, কোনো ডাক্তারে নবীর গোপন অঙ্গ না দেখে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তারা শিক্ষক বানায় পাঠাইছে। কি বানায়া? শিক্ষক বানায় পাঠাইছে। কেন? যেন দুনিয়ার কোনো দুনিয়ার কোনো মাস্টার, দুনিয়ার কোনো টিচার, দুনিয়ার কোনো মুআল্লিম কইতে না পারে, মোহাম্মদ কথা বাট্যা কবেটা, খালিও তো তোর আলিফ বা তাসা পড়াইছি, পরশুদিন তোর দোয়া কোনো শিখাইছি, পরশুদিন তোর আলহামদু সূরা শিখাইছি, আজ জায়গা তুই কথা কস, এই কথা যে কেউ বলতে না পারে, এই জন্য আল্লাহ ডাইরেক্ট নিজে তার এলেম শিখাইছে। দুনিয়ার কোনো মক্তবে নবীকে পড়ায় না। এই কথা ঠিক কিনা? যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার শিক্ষকের কাছে পড়ালেখা করতো, তাহলে শিক্ষকরা কত, মোহাম্মদ
শিক্ষক বড় না ছাত্র বড়? শিক্ষক বড়। তা আমি মূর্তি পূজা করে তুই কা করস না? তুইও মূর্তি পূজা কর। আমি শিক্ষক বেশি বুঝি না ছাত্র বেশি বুঝত? শিক্ষক বেশি। তা আমি মূর্তি পূজা করে তুই কা করস না? তুইও মূর্তি পূজা কর। পয়গম্বর বাজি যাইতে কই। এই জন্য আল্লাহ তারা দুনিয়াতে কোন শিক্ষকের কাছে পড়ায় নাই। আল্লাহ নবী ডাক দেখো, আল্লাহ মানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আমার রব আমার ডাইরেক্ট এলেম শিখাইছে, কত সুন্দর এলেম আমার শিখাইছে। রব আমারে আদব শিখাইছে, কত শ্রেষ্ঠ আদব আমার শিখাইছে। আমি পয়গম্বর কোনোদিন বেয়াদবি শিখি না। আল্লাহু আকবার। মেরে বায়া দোস্ত বুজুর্গ, এই জন্য আমার নবী দুনিয়ার শিক্ষকের কাছে পড়ে নাই। এই জন্য নবীকে উম্মি নবী বলা হয়। কি নবী বলা হয়? উম্মি নবী। উম্মি মানে কি? উম্মি মানে নিরক্ষর। নিরক্ষর মানে কি? দুনিয়ায় কোন শিক্ষকের কাছে আক্ষরিক জ্ঞান উনি শিখেন নাই। উম্মি মানে মূর্খ নয়, জাহেল মানে মূর্খ। জাহেল মানে কি? মূর্খ। নবী তো জাহেল ছিল না, নবী উম্মি ছিল। জাহেলের বাংলা হলো মূর্খ। নবী মূর্খ ছিলেন না, নবী উম্মি ছিলেন। উম্মি ছিলেন মানে দুনিয়ার কোন শিক্ষকের কাছে উনি লেখাপড়া করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে শিক্ষক বানায় পাঠাইছে। জিব্রাইল এসে নবীরে পড়াইছে, এ করা ও দুস্ত পড়ো, এ করা, এ করা, এ করা। আল্লাহু আকবার। নবী কয় আমি পড়তে পারি না। তুই কে বেড়া? তুই কে আমারে পড়াইবে? আল্লাহ পড়াইব। কয় আল্লাহ পড়াইব। কয় আল্লাহর নাম যতক্ষণ না খুবে এতক্ষণ আমি পড়বো না। আল্লাহর পয়গম্বর বলে আমি পারি না, আমি পারি না। তিনবার বলছে আমি পারি না। এরপরে যখন বলছে এ করা বিস্মে রব্বিকাল্লাযী খালাক, আপনার ওই রবের নামে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করছেন। আমি ওনার পক্ষ থেকে আপনারা ফন্না পড়াইতেছি। তখন নবী টাস টাস করে পড়া শুরু করে দিছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী কইনি বয়স্তু মুআল্লিমা, আমি আবার কি লেখাপড়া করব? আল্লাহ আমার টিচার বানায়া পাঠাইছে। আমি শিক্ষক হয়ে দুনিয়াতে আইছি। আমি জগৎবাসীর জন্য শিক্ষক। নবী হলো কি বাজান? শিক্ষক। উনি কে লেখাপড়া করব? ওনারে লেখাপড়া করাইছে ডাইরেক্ট আল্লাহ জিব্রাইলের মাধ্যমে। এই জন্য দুনিয়াতে উনি ছাত্র নন, উনি হলেন শিক্ষক। সুবহানাল্লাহ। ইন্নী বয়স্তু মুআল্লিমা, আমাকে মুআল্লিম করে পাঠাইছে। মেরে বায়া দোস্ত বুজুর্গ, বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ এগুলো জানার ব্যবস্থা আছে, কিন্তু আমলের ব্যবস্থা নাই। সকালবেলায় যখন শুনছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব কে? নবীর দাদা। আব্দুল মুত্তালিব কে? আব্দুল মুত্তালিব যখন সকালবেলায় শুনছে আব্দুল্লাহর ঘরে 14 তারিখে সান জন্ম নিছে, আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ ফজর নামাজ পড়িয়া দেবদেবতারে পূজা কইরা খোদার ঘর ঝাড়ু দিয়া তুঁত দিছে। আয়ক আমিনা, আমার নাতিরে আমার কোলে দাও। হযরত আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্বশুরের কোলে দিছে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব নবীরে কোলে লইয়া, আব্দুল মুত্তালিব নবীরে কোলে লইয়া রোদের মধ্যে বসে, রোদ চিনেন? রোদ, রোদের মধ্যে বসে সকালবেলা রোদটা ফেলে বাচ্চাদেরকে জন্ডিস হয় না, কি হয় না? জন্ডিস রোগ হয় না। সকালবেলা রোদের অনেক উপকারী। আব্দুল মুত্তালিব সকালবেলা নাতিকে লইয়া রোদের মধ্যে বইছে জাবালে আবি কুবাইসের ফাঁকে। হঠাৎ করে ডাকে, আমিনা জলদি আয়, জলদি আয়। আল্লাহ, আমিনা জলদি গেছে। কি হয়েছে আব্বা? ঘটনা তো খারাপ। কই কি খারাপ? রোদ আমার গায়ে টিকে হিট করে, কিন্তু আমার নাতির গায়ে কে যেন ছাতা ধরে রাখছে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের গায়ে সূর্যের আলো ঠিকই লাগে, কিন্তু নাতির গায়ে কে যেন কি রাখছে? ছাতা ধরে রাখছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে রোদ লাগে না। এটা পয়গম্বরের মুজিজা ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর কপালটা ঘামবে, সূর্য আলো দিবে, কপাল দিয়ে ফুটায় ফুটা ঘাম পড়বে। এটা আমার আল্লাহর বরদাস্ত হবে না, সহ্য হবে না। এই জন্য সূর্য উঠলেই মেঘমালা দিয়ে আল্লাহ ছাতা ধরে রাখতো ফেরেশতা দিয়া, যেন পয়গম্বরের কপালের ঘামগুলো জোরে না পড়ে। জোরে আল্লাহু আকবার। এইগুলো বাদান মিলাদ, এগুলো জানার ব্যবস্থা আছে, মানার ব্যবস্থা নাই। কিন্তু আসেন সিরাত, জানার ব্যবস্থা আছে, মানারও ব্যবস্থা আছে। আল্লাহ কয়, আল্লাহ মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বন্ধু তোমাদের জন্য যা নিয়ে আইছে গ্রহণ করো, আযা বর্জন করতে বলছে বর্জন করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য আমার বন্ধুর জীবনের মধ্যে রয়েছে উত্তম নমুনা। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিবের চরিত্রের সাথে আমাদের চরিত্রের মিল নাই, এই জন্য শ্বশুরের সাথে ফুতের বোর মিল নাই, সরকারি দলের সাথে বিরোধী দলের মিল নাই, উত্তর ফাড়ার সাথে দক্ষিণ ফাড়ার মিল নাই, ছেলের সাথে বাবার মিল নাই, হাউরির সাথে পুত্রবধূর মিল নাই, রাষ্ট্রের সাথে প্রজার মিল নাই, রাজার সাথে প্রজার মিল নাই, আল্লাহর হাবিবের চরিত্রের সাথে মিল নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল? তিনি জানের দুশ্মনকে আলিঙ্গন করতেন, প্রাণের বন্ধু বানাইতেন। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি জানের দুশ্মনকে বুকে জড়ায় ধরতেন, বেড়ায় ধরতেন, আর প্রাণের বন্ধু বানাইতেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ইহুদি টিয়া পাইতো, কি পাইতো? টাকা। এক ইহুদি আল্লাহর হাবিবের কাছে টিয়া পাইতো, আগামীকালকে টাকা দেওয়ার কথা। একদিন আগে আইসা কয়, মোহাম্মদ টিয়া দে। আমি তোর কাছে টিয়া পাই, টিয়া দে। নবী কয়, তোমার টাকা তো কালকে দিমু, আজকে তো ডেট ন, কালকে সোমবারে, আজ রবিবার আইসো কিনলে। কয় সোমবারে দে। সোমবার রবিবারে দিতে না পারলে সোমবারে কতক্ষণ দিবে? আল্লাহ ব্যবস্থা করবে, একটা আগামীকালকে দিমু, যাও তুমি কালকে আইসো। কয় না, আমি এখানে থাকলাম। পয়গম্বরকে আটকায় রাখছে, কটিয়া দে। আহারে, এমন ভাবে পয়গম্বরের গলা একটা কি ছিল, রুমাল ছিল, সাদ্দর। এই সাদ্দর ওদের এমন জোরে টান মারছে, চেহারা, এই গার এগুলো লাল হয়ে গেছে। টিয়া দে। পয়গম্বরকে বসায় রাখছে। এখানেই ফজর, এখানেই জোহর, এখানে আসর, এখানে মাগরিব, এখানে ফজর, এশা, এরপরের দিন এখানে দুপুরবেলা। যখন সোমবার হয়েছে, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে পাঠায়, আলী যাও টাকা নিয়ে আসো মদিনার থেকে, উনি আমার কাছে টাকা পায়, আমি টাকা দেব। ইহুদি কয়, আল্লাহু আকবার, হুজুর টাকা লাগতো না, টাকা পাইছি, লাগতো না। কয় খিয়া? আমি আপনার চরিত্রটা কেমন পরীক্ষা করলাম। যার গায়ে মশা বসা হারাম, মাছি বসা হারাম, এমন গায়ে আমি গামছা দিয়ে টান দিছি, একটা কথাও বলেন নাই। আল্লাহু আকবার। আমার আইডিয়া হয়েছে আপনি আল্লাহর পয়গম্বর, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আমার পরে দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আল্লাহ কমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধু রহমত করে পাঠাইছি। ওই তায়েফের ময়দানে কাফেররা নবীকে মারছে, এমন মারা মারছে, ফিটের মধ্যে 1 ইঞ্চি জায়গা ফাঁকা ছিল না, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। আল্লাহু আকবার। জিবরাইল এসে কয়, রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, 40,000 ফেরেশতা লয়ে আইছি, এই পাশে 20,000, ওই পাহাড়ে 20,000, 40,000 ফেরেশতা দিয়ে চাপ দিব, পাউডার বানায় ফালাবো। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। জিবরাইল রে আমি অনুমতি দিতে পারবো না, আল্লাহ এদেরকে হেদায়েত করুক, আমি দোয়া করি। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এমন পরিবার মা এমন পরিমাণে মারছিল, পাথরের আঘাতে আল্লাহর নবী জমিনে পড়ে গেছে, আবার উঠে দৌড় দিছে, আবার পাথর আঘাতে পড়ে গেছে। আল্লাহ নবী বলছেন, লিমা তাজরিবুনি, কেন তোমরা আমাকে মারো? কাফেররা কয়, ইনতা মাজনুন, তুমি পাগল। নবী কয়, লাস্তু বিমাজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আবদুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, আমারে মাইরো না। এরপরেও কাফেররা মারে। হাইরে, মারতে মারতে নবীর জ্ঞান হারায় গেছে। পয়গম্বর শুয়ে শুয়ে কান্দে, মাইরো না মাই রোনা কাফের, মাইরো না, আমি নবী, আমি নবী, পাগল না। লাস্তু বিমাজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আবদুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহর বান্দা তার রাসূল। লা তাজরিবুন, তোমরা আমার মাইরো না। কিন্তু কে শুনে কার কথা? মারতে 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 পয়গম্বরকে অজ্ঞান বানায় দিছে। যে জায়গাটাতে মারছিল রক্ত পড়ছিল, হযরতে আদ্দাস নামক একজন গোলাম, ওই আঙ্গুর বাগানের মালিক ছিল। পয়গম্বরের মুখের মধ্যে আঙ্গুরের রস দিছিল, পয়গম্বরের জ্ঞান ফিরে আইছিল। পরবর্তীতে সে মুসলমান হয়ে যায়। ওই আদ্দাসের নামে এখানে মসজিদ আছে তায়েফের ময়দানে। এবারও বড় হজে গিয়েছিলাম, আল্লাহ দেখাইছে, বারবার দেখছি, বারবার দেখছি, আল্লাহ দেখাইছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যার গায়ে মশা বসা ছিল হারাম, সেই পয়গম্বরের গায়ে রক্ত দিয়ে জমিন লাল বানাইছে, তারপরও প্রতিশোধ নেয় নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীকে বলতাম, নবী গো, আল্লাহু আকবার, স্ত্রীরা জামাইরে গোসল করায়, সাবান
দে ডলি তোয়ালি দে ডইলা গোসল করায়, কিন্তু আন্নের কোনোদিন আমরা গোসল করাইতে আইলাম না। আমরা 10 জন 11 জন স্ত্রী, আমরা 10টা আপনার ওয়াইফ থাকতে আপনারা আমরা বাথরুমে না হাম্মাম খানা নিয়ে গোসল করামো, আমরা আপনাকে গেঞ্জি খুলে ডইলে গোসল করামো, সাবান লাগামো। আল্লাহর হাবিব ডাক দেখো আয়েশা, না আমার ফিট কাউরে দেখাই না, রহস্য নবী কোনোদিন বলে নাই। আরেকদিন জোর করে হাম্মামে নিয়াম গেঞ্জি খুলছে, আম্মা যেন পয়গম্বরের ফিটের দিকে নজর পড়ার সাথে সাথে চিল্লান দিয়ে অজ্ঞান হয়ে গেছে। আল্লাহর নবী কো আয়েশা, এই জন্যই সারা জীবন আমার ফিটটা কাউরে দেখতে দেই নাই, কেন তুমি অজ্ঞান হয়ে গেলা? অনেকক্ষণ পর আম্মা জান আয়েশার জ্ঞান ফিরে আইছে। আম্মা জান কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় আপনার আব্বা মারা গেছিল, আপনার আম্মা মারা গেছিল, আপনার দাদা দুনিয়াতে বিদায় নিছে, আপনার কি চাচারা ছিল না, আপনার বসন্ত রোগ হইছিল, আপনার বসন্ত হইছিল, আপনার ফিডের মধ্যে 1 ইঞ্চি জায়গা খালি নাই, গর্ত গর্ত গর্ত। আগের দিনে বসন্ত হইলে মনে আসেনি, গর্ত হয়ে যেত। আপনার ছোটবেলা বসন্ত হইছিল, আপনারা কি কেউ চিকিৎসা করার কত মানুষ ছিল না। এইভাবে ফিডের মধ্যে এত বড় বড় দাগ, গর্ত গর্ত। আল্লাহ নবী চোখের পানি মুছে আর আয়েশা, পুরান ইতিহাস আর স্মরণ করাইও না, কাটা গায়ের মধ্যে নুন ছিটা দিও না। আয়েশা রে, তোমার নানার দেশের মানুষ আমাকে এইভাবে মারছে, তায়েফের যুবকরা আমারে মাজনুন মাজনুন বলে মারছে। আমি বলছি লাস্তু বি মাজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলু। কে শুনে কার কথা, ইচ্ছে মতো আমারে মারতে মারতে জমিনের মধ্যে অজ্ঞান করে ফেলছে, তারপরে আমি বদদুয়া দেই নাই। জিব্রাইল রে নবী বলছে, জিব্রাইল রে, এরা বুঝে না, এদের গর্তে সন্তান হবে, এরা আমার নবী ডাকবে, এরা আমার কালিমা পড়বে, এরা আমার পক্ষে জিহাদ করবে, এই জন্য এদেরকে ধ্বংস করা যাবে না। আল্লাহর হাবিব বদদুয়া দেয় নাই। এই ছিল নবীজির চরিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দুর্ভিক্ষ, হাসান হুসেন উপবাস, এই জন্য কাদের সন্তানে বেরিয়ে গেলেন, উহুদ পাহাড়ের কিনারে গেলেন, যাইয়া দেখে ইহুদি খেজুর বাগানে পানি ডালতাছে। আল্লাহর হাবিব ডাক দেখো, ভাই কাজের লোক লাগবো নি? লাগবো তো, আমি তো কাজের লোক পাই না। নবী কায় কাজ করবো, কাজ করাইবেন নি? করামো। কি কাজ? বালতি দিয়া পানি উঠাইবেন, কুয়াত্তন উঠাইয়া খেজুর গাছের গোড়া ডালবেন। আল্লাহ নবী কো ঠিক আছে, আমি কাজ করব। এইভাবে কাজ করতেছেন, 9 বালতি পানি যখন উঠাইছে, টাস করে রশিদে ছিঁড়ে গেছে। আল্লাহ রশিদে ছিঁড়ে যাওয়ার পর বালতি যখন পড়ে গেছে, নবী কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। ইহুদি আইসা কয় কি খবর? কয় ইনকাতা হাবলি, রশি ছিঁড়ে গেছে। কয় লিমা, রশি ছিঁড়বে কেন? আমি বছরকে বছর পানি উড়াই বালতি দিয়ে, রশি ছিঁড়ে না। তুমি 9 বালতি পানি তো রশি ছিঁড়ছো, মানে ঠাস করে পয়গম্বরের শরীরে এক থাপ্পড় মারছে, জোরে করে নাউজুবিল্লাহ। ইহুদি আল্লাহর হাবিবের গায়ে হাত লাগাইছে। আল্লাহর নবী আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বইলা বইসা গেছে। হযরতে আনাস ইবনে মালিক কইয়া, রাসূলুল্লাহ, জীবনে শরীরে মশা বইতে দেখি নাই, মাছি বইতে দেখি নাই। মশা বাসি বইল আরশের মালিকের পারমিশন লাগে, আর আজকে আপনার গায়ে হাত তুলছে, এর প্রতিশোধ না নিয়ে আমি যাব না। আল্লাহু আকবার। নবী কো, আনাস, প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমারে পাঠায় নাই, আল্লাহ আমারে রহমতুল্লিল আলামিন করে পাঠাইছে। মাফ করে দিলাম, দোয়া করি এই বেয়াদবি যেন মুসলমান হওয়ার জন্য উসিলা হয়ে যায়। আমি দোয়া করি এই বেয়াদবি যেন কালমা পড়ার জন্য উসিলা হয়ে যায়। নবী উল্টা দোয়া করছে, উল্টা দোয়া করে চলে গেছে। আল্লাহু আকবার। ইহুদি পিছন দিয়ে ডাকে, কো চাচা দাঁড়ান, বেতন লয়ে যান। কয় বালতি উঠেছেন? 9 বালতি পানি। কয় 5 নং 45টা খেজুর লয়ে যান। 1 বালতি পানির জন্য 5টা খেজুর দিছি, 9 বালতি পানির জন্য 45টা খেজুর লয়ে যান। পয়গম্বর 45টা খেজুর নিয়ে রওনা করছে। ইহুদি পিছন দিয়ে তিরস্কার করে, কিয়ামত পর্যন্ত দাবি থাকবো, হাসরের দিন দাবি থাকবো, আমার বালতিটা কিনলে হালাইছস বুড়িয়ার ঘরের বুড়িয়া, এইভাবে গালাগালি করতেছে। আল্লাহর হাবিব আয়েশা কয়, আমার গায়ে হাত তুলছো, আমার চিনোনি? কান্নের আর তো চিনার দরকার নাই, আপনি কে? আপনার চিনতে হইব, চিনার দরকার নাই, আমার বালতি দি যান। পয়গম্বর কয়, আমার গায়ে হাত তুলছো, বেয়াদবি করছো, এখনো তুমি বালতির জন্য আমার তিরস্কার করতেছ? আয়। ইহুদির এইভাবে হাতে ধরে পয়গম্বর কুয়ার কাছে গেছে। আল্লাহু আকবার। ওই কূপের কাছে গেছে যেখানে বালতি সিঁড়ি পড়ছে। নবী যায়, কুয়ার পানি রে, তুই তো জানস আল্লাহ আরে না বানাইলে তোরে বানাইতো না। আয় আয়, ওরে তলের পানি তুই গলে আইসা যা, ধরে গল। আল্লাহু আকবার।
আল্লাহর হুকুমে তোর জ্বর আইসা যা। আল্লাহর হাবিব যখন বলছে তলের পানি গলায় আইসা যা, আল্লাহর হুকুমে কুয়ার পানির মধ্যে জ্বর আইসা গেছে, তলার পানি উপরে বাসি গেছে, যখন পানি গলায় গলাইছে বালতিও তো বাইসে গেছে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বালতি রে ভেবে হাতে নিয়া ইহুদির ধরেন ভাই ধরেন, আন্নের বালতি আন্নের ফেরত দিলাম, এখন আমনে যে আমার থাপ্পড় দিছিলেন থাপ্পড়টা ফেরত দেন। ইহুদি এখন কান্দে রে। আল্লাহর হাবিব কান্দ, বইসা থাকো, আমি চলে গেলাম। আল্লাহর পয়গম্বর চলে গেছে। ইহুদি ঘরে যা বিবিরি কো, বিবি সর্বনাশ করি ফেলাইছি, সম্ভবত মদিনার নবীর সাথে বেয়াদবি করছি, আমি তো ওনার আগে তো চিনি না, মনে উনি নবী হবে। মহিলাকে ওনার চেহারা কেমন কো 14 তারিখের চাঁদের মতো, চুলটি কেমন কো চুল তো বাবরি চুলা, নাকটা কেমন কয় সুন্দর বাঁশির মতো, দাঁতগুলো কেমন দাঁতগুলো ফাঁকা ফাঁকা, কথা কইলে দাঁতের ফাঁক দিয়ে নূর বের হয়। আল্লাহু আকবার। এইরকম চেহারা আমি জীবনে দেখি নাই। ইহুদি কয় হায় হায় কি সর্বনাশ করলে রে সাবি, উনি তো রহমতুল লিল আলামিন, মক্কাতে মদিনায় তশরিফ আনছে। স্বামীরে কোন হাত দিয়ে মারছো? ডান হাত দিয়ে মারছি। কি সর্বনাশ, সকাল হওয়ার আগে যদি তুমি এর জন্য পয়গম্বরের কাছে মাফ না চাও, গুমুত্তন উঠে দেখবা তোমার হাতটা প্যারালাইসিস হয়ে গেছে, লুল হয়ে গেছে। মহিলা যখন ভয় দেখাইছে, স্বামীকে তরবারি দে, তরবারি দিছে। ইহুদি তরবারিটা বাম হাতে লইয়া, বাম হাতে তরবারি লইয়া নিজের ডান হাতটাকে কুপ দিছে, কুপ দিয়ে নিজের হাতটা নিজের হাতে কুপ দিয়ে আলগা বানায় ফেলাইছে। আল্লাহু আকবার। ইহুদির হাতটা দূরে যায় পড়ছে। এবার মহিলা ডাক দেখো, না স্বামী, হাত কাটলে কোনো লাভ নাই, হাতের তো দুষ্ণে অপরাধ করছো তুমি, হাতকে শাস্তি দিলে কি হবে? নবীর কাছে মাপ চাও। ইহুদি কাটা হাত লয়ে দৌড় দিছে মদিনাহে, পয়গম্বরের কদমে যায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই, বেয়াদবি করছি, আমারে মাফ করে দেয়। নবী কয় কালমা পড়বেনি? ক পড়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। এ নবীর উম্মতে খুশি না বেদার? আল্লাহু তাকবীর। হাত বাড়ান, কারা কারা খুশি? হাত বাড়ান। আল্লাহু তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা জিন্দাবাদ, জিন্দাবাদ। সিদ্দিকী সবাই এসে গেছে, যেরকম আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের ভিতরে 2-5 মিনিটের ভিতরে তশরিফ আনবে। আপনারা খুশি হয়েছেন না বাজার? যারা দাঁড়ায় আছেন তাড়াতাড়ি বইসা পড়েন, বইসা পড়েন। যারা দাঁড়ায় আছেন তাড়াতাড়ি ভিতরে ঢুকেন। আমাকে সিগন্যাল দিয়ে দিছে, আমি ছেড়ে দিচ্ছি, তাড়াতাড়ি করেন। মেহেরবানি করে একটু টাইট হয়ে বসেন ভাই, ও ভাই একটু অনুরোধ, সামনে আগায় বসেন। মাশাআল্লাহ, তাড়াতাড়ি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বসে পড়েন, মাশাআল্লাহ। হ্যাঁ, সিদ্দিকী সবাই এসে গেছে, মাশাআল্লাহ। জলদি, কথাবার্তা না, চুপচাপ, চুপচাপ, কথা কওয়া যেত না, বসে পড়েন, বসে পড়েন। যারা দাঁড়িয়ে আছেন, এটা তো সিদ্দিকী সাহেবের প্যান্ডেল হয় না, ওনার প্যান্ডেল আরো 4 গুণ বড় থাকে, ঠিক কিনা? হ্যাঁ, প্যান্ডেল শুরু হয়েছে, বৃষ্টি বাদলের দিন। আসলে ওয়েদার কেমন থাকে না থাকে, এত লাখ টাকাতে প্যান্ডেল করলে যদি পরে বৃষ্টি লামি যায়, এই দুদুল্যমনার কারণে মনে করেন কর্তৃপক্ষ ছোট করে করছে, কতক্ষণ, ঠিক কিনা? গরমের দিন, বসে পড়েন, তাড়াতাড়ি বসেন। আপনাদের কাছে আকুল আবেদন, সম্মিলিত ওলামা পরিষদ এই মাহফিল করছে, কারা কারা খুশি? হাত বাড়ান। খুশি হয়েছেন ইনশাআল্লাহ? এই বছর একটা ভাইরাল বক্তা, বাংলাদেশে 1 নম্বর ভাইরাল, তাত্তুন ভাইরাল আর কেউ নাই, কতক্ষণ, ঠিক কিনা? কওমি অঙ্গনে এতন ভাইরাল কেউ নাই, অন্য অঙ্গনে আরো 2-1 জন আছে। আল্লাহ তাআলা এমন একটা বক্তা আনার খরচ আছে না, এটা দায়ভার আছে না? আপনারা খুশি হয়েছেন না বাজার? আগামী বছর প্রয়োজন হলে মামুল হক আনবে, কতক্ষণ, ঠিক কিনা? প্রয়োজন মিজানুল আজহারি আনবে, কতক্ষণ, ঠিক কিনা? এক বছর এক জন বড় আনবে, কিন্তু আমাদের সহযোগিতা করতে হবে, কতক্ষণ, ঠিক কিনা? আল্লাহর হাবিবের উম্মত, নবীর মহব্বতে, আল্লাহর হাবিবের মহব্বতে, আল্লাহর হাবিব 10টা সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন, আশারায়ে মুবাশশারা ফিল জান্নাহ। এ 10